চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। ফার্স্টেই দেখতে পাচ্ছ এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন পাঁচফোড়ন সোমবার। আর এখানে দেখো কুচি করে নিয়েছি বিট আর গাজর, একদম মিহি করে চপ করতে হবে। দেখো অলরেডি আমার কড়াইতে দিয়ে দিয়েছি। এরপর এটাকে জল ঝরিয়ে ঝরিয়ে পুরোটা আমি যে পরিমাণে করব সেই পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো গাজর আর একটা বিট ইউজ করেছি, বিটের পরিমাণটা অল্প হলেই ভালো হয়। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বিট ইউজ করেছি আর 2 থেকে 3টে গাজর ইউজ করেছি, যেহেতু আমাদের সন্ধ্যেবেলা সবাই মিলে খাবো। দেখো এটাকে একটু নাড়াচাড়া করব, দেখতেই পাচ্ছ এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যে। আর কিছু এর মধ্যে দেবো না। এর মধ্যে আরেকটা ভাজা মশলা এর মধ্যে অ্যাড করব, সেটা তোমাদের আস্তে আস্তে বলছি কী ভাজা মশলা এটা দিচ্ছি, এটা একটা সিক্রেট মশলা। চলো এটাকে একটু ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি শুকনো কলায় ধনে, জিরে আর মৌরি, এটাকে আর একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিয়েছি, শুকনো কলা একটু ভেজে নিয়ে সেটাকেই গুঁড়ো করে দিয়েছি। সেই ভাজা মশলাটাই দেবো। তার আগে একটু বাদাম দিয়ে দিলাম এখানে। বাদামটা দিলে বেশ ভালোই হয় চপের মধ্যে, মুখে পড়লে বেশ ভালো লাগে, তাই জন্য ওই যে বলেছিলাম যেই শুকনো মশলাটা দেবো সেই মশলাটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ মতো দিয়েছি। এই পরিমাণ বুঝে তোমরা দেবে তোমাদের পরিমাণ মতন। এরপর এটাকে একটু নিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এখানে সামান্য এটা সেদ্ধ হওয়ার জন্য যেটুকু পরিমাণ জল লাগে সেটুকু আমি জল ইউজ করব। দেখেছো এর পরিমাণটা একদম কম, যাতে একদম মিহি হয়ে যায়। আর তার মধ্যে এর মধ্যে 2খানা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, ম্যাশ করে নিয়েছি যাতে এর মধ্যে দানা না থাকে, এমন করেই ম্যাশটা করতে হবে। দেখো এর মধ্যে বড় সাইজে আমি 2খানা আলু দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব আলুটার সাথে বিট গাজরটা, যাতে একদম সুন্দর করে মিশে যায়। আর এখানে বিট গাজরটাও দেখো আমার সেদ্ধ হয়ে এসছে। এরপর এটা একটু ঠান্ডা করতে দিয়েছি, দিয়ে এবার যে যেমন শেপে দেয় সেরকম শেপ দিচ্ছি। দেখো আমি লম্বা লম্বা যেমন দোকানে বিক্রি হয় সেরকম। আর এখানে দেখো সব রকম রেডি করে নিয়েছি। দেখো এখানে বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ওখানে 2খানা ডিম ফাটিয়ে নিয়েছি, 4 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর ওই যে শেপগুলো দিয়ে রেখেছিলাম ওগুলোকে ডিমের গোলায় ভিজিয়ে একবার করে তারপর হলো বিস্কুটের মধ্যে কোট করে নিয়েছি। এরপর এটাকে 1 ঘন্টা মতন ফ্রিজে সেট করার জন্য রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে স্যালাডের জন্য শসা, পেঁয়াজ আর গাজর কেটে নিয়েছি। আর এই দেখো গরম তেলে একটা একটা করে ছেড়ে দিয়েছি এই চপগুলো। দেখো চপগুলো ভেজে হয়ে গেছে অলরেডি। এই গ্যাসের ফ্লেম তখন একটু কমিয়ে দেবে, হালকা আস্তে আস্তে ভাজবে। দেখো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে, সবগুলো তুলেও নিয়েছি সুন্দর। দেখো এরপর সার্ভ করে দেবো। আর হলো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা শেয়ার করে দিও, লাইক করো, পাশে থেকো। এই দেখো সস দিয়ে তারপর স্যালাড দিয়ে সার্ভ করে দিয়েছি। চলো টাটা।